সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কেমনে আমরা ইংলিশ ফন্টে লেখালেখি করব, কেমনে ফন্ট সাইজ বড় করতে হবে, কেমনে বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, ফন্ট কালার দিতে হবে। আমরা এগুলা সবগুলো আপনাদের সুন্দরভাবে দেখাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো সমস্যাগুলো আপনার সলভ হয়ে যাবে। বিশেষ করে যে বিষয়ে কথা বললাম, শুরু করি। আমি কিছু লেখালেখি করছি, আমি এগুলাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি তে কপি, আমি এখানে রাখছি, কন্ট্রোল পি তে পেস্ট 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 দেওয়া শেষ। আমরা গত ক্লাসে আপনাদের কপি করে দেখাইছিলাম। যারা কপি করা দেখেন নাই তারা অবশ্যই আমাদের কাট কপি করার ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা অফিস আদালতে যে ইংলিশ ফন্টে লেখালেখি করি সেটার একটা নাম দেওয়া আছে। দেখেন এখানে লেখা আছে কি, টাইম নিউ রোমান। আমরা অফিসিয়াল ক্ষেত্রে টাইম নিউ রোমান ফন্টে লেখালেখি বেশি করে থাকি। এটা নাও থাকতে পারে, আপনার কম্পিউটার অন্য ফন্ট থাকতে পারে। বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন সালে সার্টিফিকেটে কিন্তু ফন্টগুলো এক এক স্টাইলে দেওয়া থাকে, বা একটু অফিসে বা এক এক লেখা এক এক রকম দেওয়া থাকে, ফন্টে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে লেখালেখির জন্য মার্জিত একটা ফন্ট থাকে, সেই ফন্টের নাম কি আজকে সেটা দেখাবো। আমরা অফিসিয়াল ক্ষেত্রে টাইপ করব, সেটা হলো টাইম নিউ রোমান্স। প্রথমে আমাকে কতটুকু লেখা আমি অফিসিয়াল ফন্টে লিখবো, যেহেতু আমরা সবগুলো অফিসিয়াল ফন্টে লিখবো, কন্ট্রোল এ থেকে অল সিলেক্ট করবেন, শেষ। এরপরে ফন্টের নাম দিবেন টাইমস নিউ রোমান। একটা হলো ভিতরে যায় সেটা কি করবেন, আপনারা দেখবেন টাইম নিউ রোমান আছে কিনা, আর যদি না থাকে তাহলে আপনারা যেটা করে নিন কাজ, এই যে ফন্ট হোমে যাবেন কোথায়, হোমে। হোমে যাওয়ার পর এখানে কি করবেন, সার্চ দিবেন টিআই, একটু লিখলে বাকিটুকু আসে। ফন্টের নাম হলো, আমি দেখে দেখে বলে দিচ্ছি, আপনারা দেখেন, টাইমস নিউ রোমান। দেখেন টাইম নিউ রোমান কিন্তু ফন্ট হয়ে গেল। এইভাবে আপনারা ফন্ট চেঞ্জ করবেন, বা কোনো ফন্টের ইংলিশ ফন্টের নাম জানা থাকলে সেই ফন্ট আপনারা দিয়ে দেবেন। আমার প্রয়োজন টাইম নিউ রোমান, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন ফন্টের সাইজ কত, আমি যেটার উপর কার্সর রাখবো সেটার সাইজ দেখাবে, আর যদি পুরোটাই সিলেক্ট করি তাহলে পুরোটাই দেখাবে। এখানে সাইজ কত দেওয়া আছে, কত দেওয়া আছে 20, মানে 20, 24, 26 এরকম ভাবে আমরা দিতে পারি। আমরা সাইজ কত দিব, 10 দিলে 10 হবে। আমরা সাইজ কত দিব, আমরা 8 দিলে 8 হবে। আমরা সাইজ কত দিব, এখানে 12 দিলে 12 হবে। আমরা সাইজ দিতে পারি। অফিসিয়াল ক্ষেত্রে সচরাচর 14, 15, 16, 18 দিয়ে থাকি। কাজ বিশেষ আমরা বেশিও দিয়ে থাকি। আমি আবার থেকে কি করলাম, লেখালেখির জন্য 20 সাইজটা দিয়ে দিলাম, শেষ। আমরা এই লেখাটাকে কি করবো, আমরা লেখাটাকে মোটা করবো, এটুকু লেখা মোটা করবো। অনেক সময় আপনাকে মোটা করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে বোল্ড একটা ক্লিক করবেন, লেখাটা কি হবে, মোটা হবে। আবার ক্লিক করলে কি হবে, লেখাটা বোল্ড ছেড়ে যাবে। শর্টকাট কমেন্ট কন্ট্রোল পি তে বোল্ড হবে, আবার চাপলে কি বোল্ড ছেড়ে যাবে, শেষ। আমরা বোল্ড করে রাখলাম। এরপর হলো ইটালিক। ইটালিক দিলে কি হবে, লেখাটা বাঁকা হবে। কন্ট্রোল আই তে ইটালিক হবে, আবার দিলে ছেড়ে যাবে, এরকম করতে পারে। এরপর হলো আন্ডারলাইন। আন্ডারলাইন দিলে একবার হবে, মানে নিচে একটা দাগ করবে, আরেকবার দিলে চলে যাবে। আন্ডারলাইন আমরা করতে পারি ডাবল আন্ডারলাইন, যেহেতু এটা অ্যারো বা একটা অপশন আছে, আমি ডাবল আন্ডারলাইন দিতে পারি, বা আন্ডারলাইনে একটা কালার দিতে পারি। এখানে কালার দেওয়া আছে, একটা কি আন্ডারলাইনের কালার আমি রেড কালার বা লাল কালার দিয়ে দিয়েছি। আপনারা এরকম কিছু আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন। এরপর আমি এগুলো চাই না, এক চান্সে কেটে দিব, সেটা হলো, এটার নাম হলো কি ক্লিয়ার ফরম্যাটিং, শেষ। এই লেখার কালার কি আছে, কালো আছে, আমি কালারটা লাল দিতে চাচ্ছি। লাল হয় না, আসলে কালার হবে না। আমি যদি কোন কালার চাই, এটাকে ফন্ট কালার, যে পুরোটাই আমি লাল কালার চাই, এখান থেকে করবো লাল কালার দিলাম, শেষ। আমি পুরোটাই কি করলাম, সবুজ কালারটা চাই, পুরোটাই কি করবো, আমরা সবুজ কালারটা কি করলাম, আমরা দিয়ে দিলাম, শেষ। এভাবে আমরা দিতে পারি। এটা হাইলাইট দেবে, যে হাইলাইট কালার, একটা কি হাইলাইট হবে, আবার যদি না হবে না। এখানে হাইলাইট আমরা যে কোনো একটা কালার দিতে পারি। হাইলাইট চাইলে কি করলাম, হলুদ কালারটা হাইলাইট দিতে পারি, না চাইলে আমরা দিব না। যে কোনো কালার হাইলাইট দিতে পারেন আপনি, যদি আপনার প্রয়োজন পড়ে সেটা ক্ষেত্রে দেবেন। এরপরে আপনি যদি চান যে চেঞ্জ ক্যাশ, সবগুলা ছোট হাতের লেটার দিবেন, ছোট হাতের।
সেন্টেন্স অনুপাতে দিবেন। একটা সেন্টেন্সের প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতে থাকে নাকি যথারীতি থাকে। সেন্টেন্স ক্ষেত্রে দিলে সেন্টেন্স অনুপাত হয়ে যাবে। আর যেগুলো লোয়ার কেসে সব ছোট হাতের, যেগুলো আপার কেস দিচ্ছি ওয়ার্ডের প্রথম লেটারগুলো সবগুলো বড় হাতের লেটার হবে। কি হবে? সবগুলো বড় হাতের লেটার হবে। এখানে ক্যাপিটালাইজ এস ওয়ার্ড, ওয়ার্ড দিলে কি হবে? ওয়ার্ডের প্রথম লেটারগুলো বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। সচরাচর আমরা সেন্টেন্স অনুপাতে দিয়ে থাকি, আপনারাও সেন্টেন্স অনুপাতে দিবেন যদি প্রয়োজন পড়ে। এগুলো আগের মতো চাই, তাহলে নাম কি দিতে হবে? ক্লিয়ার ফরম্যাটিং শেষ। শুধু হাইলাইট কথা শোনান, হাইলাইট যদি না শুনে আপনাকে এখান থেকে যাই শুরু করতে হবে, হাইলাইটটা উঠাই দিতে হবে, নো কালার করতে হবে, শেষ। এখানে আমি এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, একটা ফন্টের একটা কালারও দিলাম। কয়টা কাজ করছি এটার ভিতর? দেখেন এটার উপর কাজ রাখছি 1 2 3, এই একটা 4টে কাজ করছি। এই 4টে কাজ যদি আপনাকে বলে যে 4 কাজ করতে, উদাহরণস্বরূপ বলি 4 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড এটা করে দাও, আপনি কি পারবেন? হ্যাঁ, সেটাও পারবেন। সেটার জন্য আপনাকে ধারণা থাকতে হবে। সেই জন্য আপনি এর উপরে কার্সর রাখবেন, রাখার পর ফরম্যাট পয়েন্টার একটা ক্লিক করবেন, ব্রাউজে দিবেন, বসে শেষ হলো। আবার দেখাচ্ছি, এর উপরে কি কার্সর রাখবেন, ফরম্যাট পয়েন্টার একটা ক্লিক করলেন, একটা ব্রাশ আসছে, পুরোটাই মার্ক করে দিলেন, শেষ হয়ে গেল। এইভাবে আপনার কাজ করতে হবে। এটা যদি আগের মতো চান তাহলে কি করতে হবে? ক্লিয়ার ফরম্যাটিং দিবেন, শেষ। আবার আগের মতো হয়ে গেল। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।